বিশ্বম্ভর পদ কমল বন্দে বিশ্বম্ভর পদ কমল খণ্ডিত কলি যুগ জনমল সমল বন্দে বিশ্বম্ভর পদ কমল বিশ্বম্ভর পদ কমলম কমলম বন্দে বিশ্বম্ভর পদ কমলম সৌরভগর্ষিত নিজ জন মধুপান গৌরভ কর্ষিত নিজ জন মধুপান করুণা খণ্ডিত বিরহ বিতাপ করুণা খণ্ডিত বিরহ বিতাপ নাশিত হৃদগদ মায়া তিমির বন্দে বিশ্বম্ভর পদ কমলম কমলম বন্দে বিশ্বম্ভর পদ কমলম বরণী জগন্তা বরণী জগন্তা বরণী জগন্তা বরণী জগন্তা জগতম চিরা পরনিজ কান্তা জগত মচেরা সাতত বিরাজিত নিরূপম শোভা সতত বিরাজিত নিরূপম শোভম সতত বিরাজিত নিরূপম শোভা রাধা মোহন কলিত বিলোভা বিশ্বম্ভর পদ কমলম কমলম বন্দে বিশ্বম্ভর পদ কমলম গুরবে গৌরচন্দ্রায় রাধিকায়স্তদলয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তাদ ভক্তায় নমো নমঃ প্রেম না ওই তুলসী দেবই প্রিয়া ওই কেশবশ্চ কৃষ্ণ
পদে দেবী সত্যবাত্তৈ নমো নমঃ মুখাং করোতি বাচালং পঙ্গুয়ে লঙ্ঘয়তি গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দো মাধব হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনো বন্ধো জগৎ পতে গোপেষু গোপিকা কান্ত রাধাকান্ত নমোস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতং দেবী ত্বং নমামি হরিপ্রিয়া পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণব চরণেভ্যো নমো বিশ্বভর পাদকমলা বন্দে বিশ্বভর পাদকমলাম কমলম বন্দে বিশ্বভর পাদকমলা আজকে আমাদের হরিকথামৃত শ্রীমদ ভাগবত সাধন করবেন শ্রীকান্ত প্রভু। না না শ্রীকান্ত প্রভুই তো। আজকের তিথিটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আজকের কি তিথি? শ্রী শ্রী রাধাষ্টমী। আজকে আরাধ্যা শ্রীমতী রাধা ঠাকুরানী আজকের দিনে তিনি আবির্ভূত হয়েছে। জন্মগ্রহণ নয়, তাই তো জন্মাষ্টমী আর রাধা অষ্টমী বলা। রাধা জন্মাষ্টমী বলা হয়নি, রাধা অষ্টমী বলা হয়। রাধা জন্মাষ্টমী বলা হয় না কেন? শ্রীমতী রাধারানী বলেন আবির্ভূত। তিনি আবির্ভূত হয়েছিলেন কেমন, তার সে কথাটা আমাদের শ্রীকান্ত প্রভুই ব্যাখ্যা করবেন।
তিনি যে স্বয়ং গোলকাধিপতি মহাবিষ্ণু প্রিয়া, যিনি বিষ্ণু প্রিয়া, যে প্রিয়াকে অনাদির আদিতে নিজের বাম অঙ্গের ঘর্ম থেকে সৃষ্টি করেছিলেন। সেই মাতা ঠাকুরানী তিনি আবির্ভূত হয়েছিলেন বৃষভানু রাজার মন্দিরে ফুলের সাজিয়ে একটি স্বর্ণকীট, যার গায়ের বর্ণ ছিল তপ্ত কাঞ্চন স্বর্ণবর্ণ। সেই রাধা ঠাকুরানী কীর্তিদার যখন কোন সন্তান হয় না, বৃষভানু রাজার কোন সন্তান হয়, তখনই রাজপুরে মন্দিরে ফুলের সাজিতে একটি ফুলের মধ্যে স্বর্ণকীট রূপ দর্শন। তপ্ত কাঞ্চন মানে সোনা পোড়ালে যে বর্ণ হয়, সেই বর্ণ কি ছোট্ট একটি কীটের আস্তে আস্তে ধীরে ধীরে একটি মূর্তি ধারণ করলেন। তিনি হলেন আরাধ্যা শ্রীমতী রাধা, যিনি হলেন কৃষ্ণপ্রিয়া, কৃষ্ণপ্রিয়া শ্রীমতী রাধা। আজকে তার আবির্ভাব তিথি রাধা অষ্টমী। কিন্তু আমরা রাধাকে তো জানবো, আমরা তার আগে একটু গৌরকে জানবো। হরিবল হরিবল। তা আচ্ছা, আমি এটা পরে করছি, আগে না আগে হরি কথা আগে হোক। এটা তোমারই নেশা বেশি। হরিবল হরিবল। আগে একটু নিত্যানন্দের কথা বলি, গৌর হরির কথা বলি, তারপরে ঠিক আছে? আমি কথা দিলাম। বৃন্দাবন যাবো, বৃন্দাবন যাবো তার সঙ্গে সেই টুর করতে গিয়ে প্রভুকেই ধরেছে, আর প্রভুই সম্পর্ক করে যাচ্ছে। আর সেটা বিদায় গৌর হরিবল। ছোট্ট করে একটু করছি, আর একটু গৌর নাম করে, তারপরে নিত্যানন্দের নাম করে, তারপরে আমি একটু ছোট্ট একটু রামায়ণ অংশ শুনলাম, কথার মধ্যে অংশটা শুনছি, যেন এই সব থাকে। নিতাই পদকমল কোটি চন্দ্র সুশীতল, নিতাই পদকমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জুড়ায়, যে ছায়ায় জগত
জুড়ায় এলো নিতাই বিনে রে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই। যে নিত্যানন্দের কৃপা ছাড়া আমার রাধা গোবিন্দ কি পাওয়া যায় না, তাই সেই নিতাই চরণ ধরতে হবে আগে। ধরো নিতাইয়ের পায়, না ধরো ধরো নিতাই চরণ, না ধরো ধরো বলি নিতাইয়ের করুণা হবে, ধরো ধরো নিতাই চরণ, বলি নিতাইয়ের করুণা হবে। বলি নিতাইয়ের করুণা পাবে, বলি প্রেম ভরে নিতাই ভাজো, নিতাইয়ের করুণা হবে। প্রেম ভরে নিতাই ভাজো, নিতাইয়ের করুণা হবে। ধরো ধরো নিতাই চরণ, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জোড়ায়। ভক্তমন্ডলী ভক্তিমতী মা যেমন বটবৃক্ষের তলায় আমরা শান্তি লাভ করতে অনেক সময় পথ পরিশ্রান্ত হয়ে যায়, সেই বটবৃক্ষের তলায় গেলে যে শান্তি লাভ করা যায়, তাই কোনো ব্যক্তি যদি নিত্যানন্দ চরণ স্মরণ নেয়, তার সেই শীতল অনুভব হবে, তিনি শান্তি লাভ করবেন। এই জড় জগৎ থেকে অশান্তময় জীবন আমাদের প্রত্যেকটি পথে চলার পদে পদে আমাদের অপরাধ, সাধুগুরু বৈষ্ণব চরণে অপরাধ হচ্ছে, গোবিন্দের চরণে অপরাধ হচ্ছে। সেই অপরাধ খণ্ডন করার জন্য আমাদের এই হরিনাম কৃষ্ণনাম গৌর হরিনাম। আমরা জানতে অজান্তে অনেক পাপ করি, অনেক পাপ হয়, চোখে দেখাতেও পাপ হয়, কিছু বলাতে পাপ হয়, আবার চলা বলাতেও পাপ হয়। আপনি বাড়ি থেকে যখন বেরিয়েছিলেন আপনার পাপ হয়েছে, আপনি জানেন হয়েছে কি না? প্রত্যেকটি জীবে ভগবানের সমানভাবে শক্তি দেওয়া আছে। প্রত্যেকটি জীব, কীট পতঙ্গ পশু স্থাবর জন্য। আপনি যখন বাড়ি থেকে বেরিয়েছিলেন, আমি যখন বেরিয়ে এসেছিলাম, আমার পদদলিত দ্বারা একটা পিপিলিকার মৃত্যু হয়েছে। হতে পারে তো? এটাও তাহলে আমি শুধু পাপ করে গেলাম, খণ্ডন হবে কবে? এই পাপের খণ্ডন হবে কবে? শুধু ঋণ করে গেলাম, ঋণ শোধ করলাম না। আপনি একটা দোকানে একবার গেলেন, বাকি করলেন, একবার দুবার তিনবার পাঁচবার বাকি করলেন, দ্বিতীয়বার আপনাকে দেবে? আপনি এক মাস করলেন, দু মাস করলেন, আর দিলেন না, আপনাকে বাকি আর দেবে? এই জন্যে ভগবান যে জীবন দিয়েছে, পরজন্মে আর দেবে না। তাই সময় থেকে তাকে স্মরণ করা, যদি কিছুটা ঋণ শোধ করা যায়। তাই নিতাই চরণ পদ কমল কোটি চন্দ্র সুশীতল। কোটি কোটি চন্দ্র সুশীতল মানে ঠান্ডা হয়ে যায়, শান্ত হয়ে যায়, যে ছায়ায় এই বিশ্ব জগৎ জুড়ায়। তিনি হলেন জগৎগুরু নিত্যানন্দ। নিতাই গৌর হরি বল, হরি বল। ভক্তমন্ডলী ভক্তিমতী মা, আরেকটা কথা, এখানে আপনি গুরু কাকে বলবেন? আজকের পাঠক হলেন শ্রীকান্ত, ইনি হলেন একজন গুরু, আপনাদের পদরিশ পথ দেখাবেন। তবে আমি বলি, আপনারা কতটা শ্রীকান্ত প্রভুকে চিনেছেন আমি জানি না।
1 কোটি পাঠকের বদনে কীর্তন শুনবেন, এটা আমি বড় করে বলছি না, বাস্তব কথা। 1 কোটি পাঠকের বদনে কীর্তন শুনবেন আর শ্রীকান্ত প্রভুর বদনে পাঠ শুনবেন, আপনার পরিবর্তন হবেই হবে। কারণটা কি একটু বলি মা, আপনারা খুব মন দিয়ে শুনবেন। অনেকে আপনারা কীর্তন শুনেন না, সারা জীবন শুনছেন, আপনার পরিবর্তন কিন্তু হয় না। একাদশী, পূর্ণিমা, অমাবস্যা কিন্তু আপনি পালন করতে পারেন না, আপনি কিন্তু ভক্তি জগতে ঠিক ঠিক পৌঁছতে পারছেন না। আপনার জীবনে কোনো যদি একজন দুর্লভ গুরু এসে যায়, আপনারা বলবেন আমাদের দীক্ষা গুরু আছে, তাই তো নাকি? সবার আছে। সব শিক্ষা গুরু দ্বারা, দীক্ষা গুরুর দ্বারাই হয় না। গুরুদেব শুধু বীজ দিয়ে চলে গেছে, কিন্তু প্রয়োজন কি না শিক্ষা গুরু। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা প্রভুর মুখে পাঠ শোনার পরে আমি বলি পরিবর্তন আসবে। কারণ যে অভক্ত আছে সেও ভক্ত হবে, এর প্রত্যক্ষ প্রমাণ আমি। আপনারাও দেখবেন অনেকের বদলে কীর্তন শুনবেন, অনেকে শুনে যাচ্ছে, সারা জীবনে শুনছে, কীর্তন শুনতেও যাচ্ছে, সেই লুঙ্গি পড়ে যাচ্ছে, গলায় তুলসীর মালা নেই। আমি বাইরে প্রোগ্রাম করতে গেলে, কীর্তন করতে গেলে, কিন্তু কোনো এক দুর্লভ পাঠক বা কোনো এক দুর্লভ কৃষ্ণ ভক্তের বদনে যদি আপনি কোনো একটু কথা শোনেন, এই জন্য বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। লবমাত্র কথাটা অর্থ কি? লবমাত্র মানে যদি 100 ভাগের 1 ভাগকে 100 ভাগের 1 ভাগের আবার 100 ভাগ করলে তার একটা ভাগ যদি আপনি সাধু সঙ্গ করেন, আপনার বলবেন আমরা তো কত সাধুর সঙ্গ করলাম, ওই সেই তো আমিষ খাচ্ছি, একাদশী করি না, অমাবস্যাতেও পালি না, পূর্ণিমা দিনও ঘরে মৎস্য হয়, কেন হয় না? সাধু সঙ্গ হয় না। আমরা করছি কিন্তু সেই সাধু সঙ্গ 1 কোটি ভাগবত শোনার পরে কার বদলে পাঠ শুনলে আপনার পরিবর্তন, আমার পরিবর্তন আসবে? এটা কি কখন যে কার দ্বারায়, কোন সাধুর দ্বারায়? এই জন্য যত পারো সাধু দেখলে চরম ধরি না, কারণ কার মধ্যে দেখলে হয়তো বোঝা যায় না সাধু, কিন্তু তার ভেতরটা। এ দেখেন না, এই যে প্রভু দেখছেন এইরকম থাকে মোবাইল ছাড়া, ঠিক আছে, কিন্তু ভেতরটা একবার বলিস না। এই যে ব্যাপার, এগুলো আপনাদের ভাবতে হবে ভক্তমন্ডলী, ভক্তিমতী। তাই নিত্যানন্দকে চিনি দিয়েছেন এ জগতে গুরুজন। তারা কারা? রায় রামানন্দ, স্বরূপ দামোদর, বাসু ঘোষ, এনারা চিনি দিয়েছেন জগৎ। কিন্তু নিত্যানন্দর সত্তা স্বরূপ সকল গুরু, মানে আপনাদের যিনি গুরু আছেন তিনাকে নিত্যানন্দ স্বরূপ দেখতে হবে। দীক্ষা নেওয়ার পরে যদি শিক্ষা গুরু না থাকে, শিক্ষা গুরু করতে হবে। তাই শাস্ত্রে বলছে, যদি গোরা না হইত কেমন হইত, যদি গোরা না হইত কেমন হইত, কেমনে ধরিতাম দে, যদি গোরা না হইত কেমনে হইত, কেমনে ধরিতাম দে, ওই না রাধার মহিমা প্রেমরা সুসীমা, জগতে জানা তোকে, জগতে জানা তোকে, জগতে জানা তোকে, জগৎ মাঝে প্রেম কে জানা তো, জগৎ মাঝে প্রেম
প্রেম কে জানাতো, আমার গোরা যদি না আসিত জগৎ মাঝে প্রেম কে জানাতো, আমার গৌর যদি গৌর হরি যদি না জানতো আসতো রাধা কৃষ্ণে প্রেম এবং মহিমা আমরা কেউ জানতে পারতাম যদি গৌর হরি না আসতো। এই যে আমরা বৃন্দাবন যাব, এই বৃন্দাবনের দৃষ্টান্ত নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, অর্থাৎ দাপর যুগের লীলা। যেমন আগেকার দিনে বাবারা জানবেন, যখন ওই গরু দিয়ে নাঙ্গল করা হতো, অগম্য জল, ওই জলে যখন যেখান দিয়ে ফলা যাচ্ছে ঘুরতে 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 একটা একটা করে লাঠি দিয়ে যেত, হেলুন লাঠি দিয়ে যেত না, কেন বলুন তো? চিহ্ন যে আমি এখান দিকে গিয়েছি, এর পরেরটা এর পাশ দিয়েই আবার যাব, আতর কেটে কেটে যেতে হবে, তাই না? তার ঠিক তদনুরূপ ভগবান যে বারে বারে আসছেন, তিনি যে এসেছিলেন তার একটা চিহ্ন তিনি দেওয়ার জন্য, তিনি যে এসেছিলেন গৌর অবতার হয়ে এসেছিলেন, দাপর যুগে যে তিনি এসেছিলেন সেই লীলার আকর কাটার জন্যই তিনি এসেছেন। বৃন্দাবনে গিয়ে কোনটা রাধাকুণ্ড, কোন জায়গাটা শ্যামকুণ্ড, কোনটা গিরিগোবর্ধন, কোন জায়গাটা কালিয়দহ, কোন জায়গাটা কালীদমন করেছিলেন, কোন জায়গা তিনি জন্মগ্রহণ করেছিলেন, এসেছিলেন, প্রত্যেকটা জায়গা তিনি একটি একটি করে চিহ্নিত করেছিলেন। পরবর্তী অবস্থায় সেগুলোকে আবার উদ্ধার করা হয়েছে। কে করেছিল? না, শ্রীমন মহাপ্রভুর কথা শুনে রূপ আর সনাতন, শ্রীরূপ গোস্বামী আর সনাতন গোস্বামী, রূপ আর সনাতন। এই যে রূপ সনাতন, এরা কিন্তু দু ভাই। এই রূপ সনাতন দু ভাইয়ের মধ্যে রূপ কিন্তু ছোট আর সনাতন বড়, কিন্তু তবু রূপের কথাটা আগে বলা হয়। হ্যাঁ, হরিবল হরিবল। এরপরে পাঠ হবে। আমার কি ইচ্ছে, আমি তো রামায়ণ ছেড়ে দিয়েছি আজকে প্রায় 25 বছর মতো রামায়ণ ছেড়ে দেওয়া। আজকে আমি প্রায় 25 বছর মতো রামায়ণ একবারে ছেড়ে দেব, মানে কীর্তনই করি, কীর্তন। ঠিক আছে, আমার গুরুদেব বনাতে বন্ধু দিকে জাস্ট কিন্তু 10 মিনিট। आपदामपहन्तारम्